আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রিম্যাট এক্সেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সেলের একদম বেসিক একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা বিশেষ করে এক্সেলের নতুন এবং যারা মোটামুটি এক্সেলে কাজ জানেন তাদের জন্য আজকে টিউটোরিয়ালটা খুবই উপকারী হবে। আজকে আমরা আপনাদের সাথে শুধুমাত্র এক্সেলের ফন্ট নিয়ে আলোচনা করব। ফন্ট নিয়ে বলতে আমরা এক্সেলের সেলের ভিতরে যে বিষয়গুলো টাইপ করে থাকি সেই ফন্টগুলো নিয়ে সেই ফন্টের ডিজাইন কালার কিভাবে চেঞ্জ করা যায় বা ওই ফন্টগুলোকে আর কত রকম ভাবে প্রেজেন্ট করা যায় এই বিষয়গুলো নিয়ে শুধু আলোচনা করব। আমরা বেসিক্যালি ওয়ার্ডে যারা কাজ করি ওয়ার্ডে দেখা যায় যে আমরা ফন্ট নিয়ে অনেক রকমের কাজ করে থাকি। তো এক্সেলেও আসলে এরকম কিছু কাজ করতে হয়, কারণ আপনার এক্সেলটা এখন শুধুমাত্র আপনার ক্যালকুলেশন আর লজিক্যাল কাজের জন্য না, এটা হলো আপনার যে কোনো ডেটা প্রেজেন্টের জন্য এক্সেলটা আমরা এখন ইউজ করে থাকি। তো দেখি আমরা আজকে কি কি কাজ করা যায় আমাদের ফন্টে। আপনাদের এক্সেল এর ফাইল যখন ওপেন করবেন দেখবেন যে এখানে যে হোম মেনুতে যখন আপনারা থাকবেন তখন দেখবেন যে ক্লিপবোর্ডের পাশে ফন্টের অপশনটা আছে। এখানে বিভিন্ন ধরনের অপশন আপনারা দেখতে পাবেন, যেমন লেখা আপনার কোন ফরম্যাটে হবে, তারপর আপনি লেখার সাইজ কিভাবে বড় করতে পারবেন, তারপর কালার করতে পারবেন, এই বিষয়গুলো তো আমরা একটা একটা করে দেখি। তো এইখানে আমাদের কি একটা ডেটা আছে, বিভিন্ন বিভিন্ন সেন্টেন্স লেখা আছে, এই সেন্টেন্স গুলো নিয়ে আমরা কাজ করি। তো এইখানে দেখেন আমি আমার এই সেল ওয়ানটা সিলেক্ট করে নিলাম। এইখানটাতে আমরা দেখি কি করা যায়। প্রথমে ফন্ট আছে, জাস্ট এইখানে ফন্টে গেলে আপনি দেখবেন বিভিন্ন ধরনের ফন্ট আছে। এই যে দেখেন যখন এটা চেঞ্জ করতেছি দেখেন লেখাগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সবচেয়ে বেটার হয় যদি দেখেন এই যে আমি যখন এই লেখাগুলোর ফন্ট গুলো চেঞ্জ করতেছি, মানে একটা থেকে আরেকটাতে যাচ্ছি, আমার মাউসের কার্সরটা নিয়ে যাচ্ছি, দেখুন অটোমেটিক চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন এইখানে যে আমি লেখার যে ফন্টে দিচ্ছি ওই ফন্ট গুলো ওইভাবে দেখাচ্ছে, মানে থিম ফন্ট বলে এটাকে। আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো বা আপনার ডেটার ধরন অনুযায়ী আপনি চাইলে লেখার ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। মোটামুটি যারা আপনারা ওয়ার্ডে কাজ করেন ওয়ার্ডে ঠিক এই ধরনের ফন্টেরই স্টাইল দেওয়া আছে, এখানেও ঠিক সেম তাই দেওয়া আছে। তো এইখান থেকে ধরেন আমরা এরিয়াটা রেখে দিলাম। এখন আপনি চাইলে এখানে লেখার সাইজটা বড় ছোট করতে পারবেন। বড় ছোটটা কিভাবে করবেন, এই যে পাশেই দেখেন যে মার্ক করা আছে, এখানে আপনি চাইলে এইখান থেকেও করতে পারবেন, অথবা এই যে পাশে দেখেন দুইটা দেওয়া আছে, একটাতে আছে ইনক্রিজ ফন্ট সাইজ আর তারপরটাতে ডিক্রিজ ফন্ট সাইজ। তো আপনি ইনক্রিজ ফন্ট সাইজ হবে, মাউস দিয়ে যত ক্লিক করবেন লেখা বড় হবে, আর ডান পাশে যেটা আছে ডিক্রিজ ফন্ট, এটা দিয়ে যত এটার উপরে ক্লিক করবেন এটা আপনার ছোট হতে থাকবে। তো এরপরে নিচের দিকে দেখেন, নিচে আছে গিয়ে আপনার গিয়ে বি দেওয়া আছে, এখানে বি দিয়ে আপনার বোঝাচ্ছে বোল্ড। আপনি লেখাটা এটা যদি ক্লিক করেন দেখেন লেখাগুলো বোল্ড হয়ে যাবে, কালারটা আপনার গিয়ে একটু ডিপ দেখাবে। তারপর আছে গিয়ে আপনার আই আছে, আই দিয়ে ইটালিক ফন্ট। ইটালিক ফন্ট বলতে লেখাটা আপনার একটু বাঁকা ভাবে প্রেজেন্ট হবে। তো এরপরে আছে গিয়ে ইউ। ইউর নিচে দেখেন একটা আন্ডারলাইন করা আছে, এটা আন্ডারলাইন। আপনি যদি কোনো লেখার নিচে আন্ডারলাইন করতে চান তাহলে এটা প্রেস করবেন, জাস্ট এটা নিচেরটা এটার উপরে ক্লিক করেন, দেখেন গিয়ে আন্ডারলাইন চলে আসছে। এখন দেখেন এই ইউ এর পাশে আবার একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে যেটা হবে আপনি চাইলে ডাবল লাইনও করতে পারবেন। এই যে দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম, ডিটা ডাবল লাইন, এখন দেখেন এখানে প্রত্যেকটা নিচে ডাবল লাইন হয়ে গেছে। তো এরপরে যেটা আছে আমরা এটাতে পরে আসি, বর্ডারটাতে পরে আসে, আমরা আগে ফন্ট গুলোই দেখি। এরপর ফিল কালার। ফিল কালারটা কি আপনার সেলের কালারটা, ধরেন আপনি সেলের কালারটা কি চাচ্ছেন, এটা সেলের কালার। ঠিক আছে, এখানে চাইলে আপনি যে কোনো কালার দিতে পারেন সেলের, ধরেন আমরা এখানে কালারটা রাখলাম। আবার আপনি চাইলে কি আপনি কাস্টমাইজ কালারও করতে পারবেন, যেটা এই যে মোর কালারে গেলে এখানে আপনার মতো করে আপনি কাস্টমাইজ কালার দিয়ে দিতে পারবেন। এইখানে আপনি কালারের রেশিও দিয়ে দিতে পারবেন। আবার এইখানে গিয়ে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এখানে মিক্স করতে পারবেন যে কোনো দুইটা কালার, আপনি দুইটা বা তিনটা, মানে এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে আপনি কালার করতে পারবেন। আর এটাতে কাস্টমাইজে গেলে আপনি আপনার মতো করে কালার সেট করে নিতে পারবেন।
তো আমরা নর্মালি জানি যে আমাদের মৌলিক রং হচ্ছে 3টা, যে এখানে সেই 3টা কালার আপনি দিলে বাকিটা আপনার ওইভাবে ধরেন আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, আমরা এখানে ধরেন 150 করে দিলাম, গ্রিনটাকে ধরেন আমরা ধরেন 200 করে দিলাম, ব্লুটাকে আমরা 100 করে দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখেন তখন কালারটা কিরকম আসছে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাবে আপনারা আপনাদের সেলগুলোর কালার দিতে পারবেন। এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে ফন্টের কালার বলতে আপনার লেখার যে কালারটা, টেক্সটের যে কালারটা সেইটা। এখানে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো লেখার কালার আপনি সেট করে নিতে পারবেন। ধরেন এখানে ডিফল্ট হিসেবে রেড আছে। আচ্ছা, এখানে ডিফল্ট কিভাবে হবে, ধরেন আপনি লাস্ট যেটা ইউজ করবেন ওইটি আপনার ডিফল্ট হিসেবে, যেমন এই যে দেখেন আমি গ্রিনটা ইউজ করছি, এটা ডিফল্ট হিসেবে রয়ে গেছে। বা আমি যদি এখানে পার্পেলটা ইউজ করি, যে দেখেন পার্পেলটা আমার ডিফল্ট, এরপর আমি যেখানে পরবর্তীতে যেখানে গিয়ে ক্লিক করবো ডিফল্ট হিসেবে এটাই থেকে যাবে। আপনি চাইলে এই যে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এইটা তো ঠিক ফন্ট ইসের মতো আপনার ফিল কালারের মতো হচ্ছে গিয়ে এই ফন্টেও আপনি কালার দিতে পারবেন, ফন্টেও আপনার মতো করে পাবেন। এই যে মোর কালারে যাবেন, মোর কালারে আপনার স্ট্যান্ডার্ডও আছে আবার কাস্টমাইজও আছে, আপনি কাস্টমাইজ করেও দিতে পারবেন, আবার হচ্ছে গিয়ে আপনি স্ট্যান্ডার্ডও দিতে পারবেন। তো এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে বর্ডার। হচ্ছে বর্ডার বলতে হচ্ছে আপনার এই যে আমার সেলটা, এই সেলটা ধরেন আমার সেলটাতে কোনো বর্ডার দেওয়া নাই, জাস্ট আমরা এখন বর্ডার দিতে যাচ্ছি। বর্ডার দিতে গেলে জাস্ট এইটার উপরে একটা ক্লিক করেন, এরোতে ক্লিক করলে এখানে দেখাবে যে আপনি কিভাবে চাচ্ছেন। এখানে হচ্ছে গিয়ে আমি বর্ডার কোথায় চাচ্ছেন, শুধুমাত্র প্রত্যেকটা সেলের নিচে চাচ্ছেন, তাহলে শুধুমাত্র নিচে হবে। এই যে দেখেন আমি সরাই, এই যে শুধুমাত্র নিচে হচ্ছে, এই যে দেখেন একদম নিচে আসছে শুধুমাত্র, ডাটাটা নিচে শুধু আসছে হচ্ছে যে আপনার বর্ডার লাইনটা। আপনি চাইলে যে ফুল বর্ডার দিলে এইভাবে ফুল বর্ডার দিতে পারবেন। আবার যদি আপনি চান না ফুল বর্ডার না, আমি শুধুমাত্র ফুল বর্ডার বলতে চাচ্ছি আপনার সবগুলো, আর যদি আপনি চান যে না শুধু ফুল বর্ডার না, শুধু আউটসাইড বর্ডার দিব, আউটসাইড বর্ডার দিলে তখন শুধু এই যে আউটসাইড বর্ডার, ফুল বর্ডারটা দিয়ে দেখি আপনাদেরকে। এইভাবে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি যদি এখানে অল বর্ডার দিই তাহলে আমার সবগুলা বর্ডার হবে। আর যদি আমি চাই যে না অল বর্ডার দিব না, আমি শুধুমাত্র চাচ্ছি হচ্ছে কি আমি হচ্ছে শুধুমাত্র আউটসাইডের বর্ডারটাই দিব, এই যে আউটসাইডের বর্ডারটাও আপনি দিতে পারবেন এইভাবে, এটা শুধু বর্ডারটা। আবার যদি চান যে না আমি আউটসাইডের বর্ডারটা একটু বোল্ড করে দিতে যাচ্ছি, যে আউটসাইডের বর্ডারটা আপনি যদি একটু বোল্ড করে দেন বোল্ড করেও দিতে পারবেন। আবার আউটসাইডের বর্ডার যদি ডাবল লাইনে দিতে চান তাও পারবেন। এই যে দেখেন ডাবল লাইনে চলে আসছে আউটসাইডের বর্ডারটা, আপনি এইভাবে করেও দিতে পারবেন। তো এরপরে নিচে দেখেন একবারে আছে হচ্ছে গিয়ে আপনার বর্ডারটা আমি সিলেক্ট করে রাখি, সুবিধা হবে। এখানে দেখেন হচ্ছে মোর বর্ডার আছে, মোর বর্ডার ক্লিক করলে দেখবেন একটা হচ্ছে ফরম্যাট সেল আসবে, একটা পপ আপ বক্স, সেইখানে হচ্ছে বর্ডার নামে আলাদা একটা অপশনই আছে। এইখানে আপনি আপনার মতো ইচ্ছে মতো আপনারা বর্ডার সেট করে দিতে পারবেন। এই যে এখানে এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, আপনি কিরকম চাচ্ছেন বর্ডারটা, যে ফাঁকা দিলে ফাঁকা অনুযায়ী আসবে, আপনি যদি চান যে না এইভাবে আসবে ডাবল লাইন করে ডাবল লাইনে দেওয়া যাবে, আপনি আপনার মতো। আবার আপনি চাইলে এখানে এটা সিলেক্ট করে আপনি কোথায় কিরকম চাচ্ছেন সেটাও আসবে, কারণ এইটাতে এইভাবে দিলেন, পাশেরটাতে এইভাবে দিলেন, আপনি যেভাবে চাবেন সেভাবেই আপনি এখানে করে নিতে পারবেন। আবার হচ্ছে গিয়ে বর্ডার আপনি কালারও করতে পারবেন, আপনি চাইলে এই যে বর্ডার গুলার যে কোনো কালার দিতে পারবেন। কালার দিলাম, এখন আমি দিলে দেখেন হচ্ছে গিয়ে কালার সহ চলে আসছে আপনার বর্ডারে। যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখা যাবে বর্ডারে কিন্তু কালার চলে আসছে। তো এইভাবে করে হচ্ছে আপনারা যেটা করতে পারবেন যে আপনারা আপনাদের পছন্দ মতো বর্ডারের কালার দিতে পারবেন, বর্ডারের বর্ডারটাকে আপনারা করতে পারবেন, থিকনেস করতে পারবেন, লার্জ করতে পারবেন।
তো আপনারা হচ্ছে কি আরেকটা কাজ করতে পারবেন, এই যে আমরা এখানে যেমন এই যে বর্ডারে যেতে হলে যে আপনার যে নিচের মোর বর্ডারে যায়, এটা ছাড়াও হচ্ছে কি আপনারা যদি সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল 1 চেপে ধরেন, তাহলে দেখেন যে আপনার যে ফন্ট চলে আসবে, ফন্টের অপশনটা চলে আসবে, যে এইখানে আপনার সেই রেগুলার, ইটালিক, বোল্ড, তারপর হচ্ছে বোল্ড ইটালিক দুইটা যদি একত্রে চান তাহলে সে একত্রেই হবে। এই যে একত্রে সিলেক্ট করে আমি যদি ওকে করে দিই, দেখেন সবগুলো হচ্ছে বোল্ড হয়ে গেছে, আবার ইটালিকও হয়ে গেছে একত্রে। আবার যদি ডাবল লাইন জানে, যে নিচে ডাবল লাইনে চলে আসছে। তো সবচেয়ে সুবিধা হয় যে যদি কন্ট্রোল 1 চেপে ধরে আপনি যদি কাজ করেন, তাহলে হচ্ছে কি আপনি একসাথে সবগুলো পেয়ে যাবেন, একটা করে খুঁজতে হবে না, এইখানে গিয়ে আপনি আপনার মতো করে সব কাজ। এই যে ধরেন যদি আপনি কালার দিতে চান, ফন্টের কালার দিতে চান, এই যে ফন্টের কালার হয়ে গেল। তো এইভাবে করে আপনার হচ্ছে আপনাদের এক্সেলের যে সেলের যে ফন্ট গুলো থাকে বা টেক্সট গুলো থাকে, ওগুলো আপনারা আপনাদের পছন্দের কালার দিতে পারবেন, ডিজাইন করতে পারবেন। ধরেন আমাদের এইখানে এই শীটটাতে আমরা দেখাই আপনাদেরকে, যে রেভিনিউ শীটটাতে এইখানে দেখেন আমরা এই যে আমাদের মতো করে আমরা কালার করে নিয়েছি। আবার আমরা আমাদের লেখাগুলোকে সাদা করে রেখেছি, এই যে আমাদের এই টাইটেল পার্টটাকে আমরা সাদা করে রেখেছি, ফিল কালার হিসেবে আমরা একটা কালার দিয়ে রেখেছি। তো এইভাবে করে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো করে আপনাদের এক্সেল ডেটাটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। আর আপনাদের আর কয়েকটা জিনিস দেখাই। যে এইখানে গেল আপনি যে দেখেন কন্ট্রোল 1 ধরলে আপনি ফন্ট পাবেন, বর্ডার পাবেন, ফিল কালার এখানে এটাও পাবেন। এইখানে আপনারা ফন্টের ক্ষেত্রে আমরা আপনাদের দেখাই, যারা বিশেষ করে যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা হয়তো বা আপনারা যারা কেমিস্ট্রি, আপনারা অনেক ধরনের লিখে থাকেন, ফর্মুলা লিখে থাকেন, বা হচ্ছে গিয়ে বিভিন্ন আপনারা পদার্থের কোড লিখে থাকেন, রাসায়নিক কোডগুলো আমরা লিখে, যেমন ধরেন আমরা পানির রাসায়নিক সংকেত আমরা জানি H2O, তারপর হচ্ছে ধরেন সালফিউরিক অ্যাসিডের আমরা জানি H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের। তারপর হচ্ছে সিলিকা ডাইঅক্সাইড মানে যেটা হচ্ছে বালু, এটার রাসায়নিক সংকেত আমরা জানি SiS2O2। এগুলো নর্মালি আমরা এইভাবে টাইপ করি, কিন্তু দেখেন আমরা নর্মালি যেটা হয় যে রাসায়নিক সংকেতগুলো তো হয় হচ্ছে কি আপনার দেখেন এই যে এইচ এর পরে যে টুটা হয় এইচ এর নিচের দিকে একটু, আবার এই যে সালফিউরিক অ্যাসিড লিখেছে এইখানে হচ্ছে এইচটার নিচে হবে 2, এসওর পরে হবে 4, তো নিচের দিকে হবে, কিন্তু এখানে কিন্তু একটা লেভেল আছে। তো এইগুলো আমরা কিভাবে করি, এইগুলো আমরা এক্সেলে করতে পারবো। জাস্ট আপনি যেটা করবেন, মাউসকে ধরে কার্সরটাকে এখানে রেখে জাস্ট আপনি টুটাকে সিলেক্ট করে নেবেন, টুটাকে সিলেক্ট করে নিয়ে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে 1 প্রেস করবেন, করলে আপনার ফন্ট সেল চলে আসবে। ফন্টে গিয়ে এইখানে যে ইফেক্ট আছে, ইফেক্টে 3টা অপশন আছে, আমি আপনাদের একটা একটা করে সবগুলোই দেখাবো। ধরুন এইখান থেকে সুপার স্ক্রিপ্টটা দিলেন, সাবস্ক্রিপ্টটা নিচ থেকেই শুরু করি, সাবস্ক্রিপ্টটা দিলে যেটা হবে, দিয়ে যদি আপনি ওকে করেন, দেখেন টুটা নিচে চলে আসছে। কিন্তু আপনার নর্মালি আমরা বইয়ে যেভাবে আমরা পানির সংকেতটা দেখি, ঠিক সেইভাবে H2O আছে। আবার ধরেন সালফিউরিক অ্যাসিডেরটা আমরা দেখি, টুটাকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল 1 ধরে ফন্ট সেলে চলে যাবেন, ফন্ট সেলে গিয়ে সাবস্ক্রিপ্টটা দিবেন, দিয়ে ওকে করে দিবেন, দেখেন H2 আসছে। এবার হচ্ছে 4, এসোর পরে 4 ছিল, 4টা করতে সেম ভাবে কন্ট্রোল 1 দিবেন, দেওয়ার পর হচ্ছে সাবস্ক্রিপ্টটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন, দেখেন H2 এর পরে H2SO4 চলে আসছে। ঠিক আছে, এরপর হচ্ছে সিলিকা ডাইঅক্সাইড বা যেটা হচ্ছে আমাদের নর্মাল আমরা বালু জানি, বালুর রাসায়নিক সংকেত, জাস্ট এইটা থেকে সিলেক্ট করে আচ্ছা, যখন হচ্ছে আপনি এক্সেলে হচ্ছে কি আপনি যখন ওই সেল সিলেক্ট করবেন, তখন আপনি চাইলেই হচ্ছে গিয়ে যে ধরেন সেলে সিলেক্ট করবেন, তখন কিন্তু অপশনগুলো অ্যাক্টিভ আছে, বাট আপনি যখন দেখেন সেলের ভিতরে শুধুমাত্র লেখা সিলেক্ট করেন, আচ্ছা লেখা সিলেক্ট করার জন্য যেটা করবেন, যে আপনারা দুইটা কাজ করতে পারেন, হয় ডিরেক্টলি সেলের ভিতরে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনার অংশটুকু আপনি কি করবেন, অথবা হচ্ছে এই যে উপরে দেখেন ফর্মুলা বার আছে, এইখানে গিয়ে আপনি জাস্ট এটা পাশে রেখে শিফট চেপে ধরে আপনি সিলেক্ট করে দেবেন, বা মাউস ধরেও সিলেক্ট, যেটা আপনার সুবিধা। করার পরে এখন দেখেন আমি যখন এইটুকু সিলেক্ট করছি, এখানে সবগুলো অপশন কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে।
ঠিক আছে, জাস্ট তখন আপনি যেটা করবেন তখন দেখেন এই যে শুধু ফন্ট সিলই দেখাচ্ছে, আর কোনো কিছু কিন্তু অ্যাক্টিভ নেই। জাস্ট তখন হচ্ছে আপনি যে সুপার স্ক্রিপ্টটা দিয়ে ওকে করে দিবেন। এখানেও দিতে পারেন অথবা আপনাকে কন্ট্রোল 1 ধরেও করতে পারেন। এইভাবে করে হচ্ছে আপনারা যখন কোনো কেমিস্ট্রির কোনো বা রসায়নের হচ্ছে গিয়ে যখন কোনো ফর্মুলা লিখতে যাবেন আর রাসায়নিক সংকেতগুলো যখন লিখতে যাবেন পদার্থে, তখন আপনারা চাইলে এই যে এইভাবে করে এক্সেলে করতে পারবেন। এরপর হচ্ছে আমরা হচ্ছে গিয়ে যখন আমরা কোন ম্যাথের কাজ করি, তো আমরা হচ্ছে যখন বীজগণিত বা অ্যালজেব্রার কাজ করি তখন দেখা যায় যে আমাদের ওখানে যে ফর্মুলাগুলো আছে ফর্মুলার উপরে পাওয়ার থাকে। যেমন হচ্ছে যে আমি একটা ফর্মুলা লিখি আপনাকে, আমাদের সবচেয়ে কমন পরিচিত একটা ফর্মুলা হচ্ছে গিয়ে a প্লাস বি হোল স্কয়ার। তো এখন এইখানে যে ধরেন আমি এই যে টুটা লিখলাম, টুটা তো পাওয়ার হিসেবে থাকে, কিন্তু টুটাকে আমার কোথায় দেখাচ্ছে, নর্মাল ভাবে দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা করব, আমরা ঠিক সেম ভাবে এই টুটা একটু সিলেক্ট করে নেব, করে নিয়ে কন্ট্রোল ধরে 1 প্রেস করব। করার পর হচ্ছে এখন হচ্ছে আমরা আগেরটা দেখলাম সাবস্ক্রিপ্ট, এবার হচ্ছে আমরা সুপার স্ক্রিপ্ট যেটা এটা দেখবো। সুপার স্ক্রিপ্টের উপর আমরা যদি ক্লিক করি, অ্যাক্টিভ করে যদি ওকে করে দিই, দেখেন এটা পাওয়ার আকারে চলে আসছে। তারপরে ধরেন আমরা লিখলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এটা তো স্কয়ার হলো না, জাস্ট আমরা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল 1 ধরলাম, সুপার স্ক্রিপ্ট আমরা অ্যাক্টিভ করে দিলাম। এই যে দেখেন এটা পাওয়ার হয়ে গেল। আবার এর পরেরটাও দিই, কন্ট্রোল 1 ধরে আমরা সুপার স্ক্রিপ্ট অ্যাক্টিভ করে দিলাম। দেখেন এখানে পাওয়ার হয়ে গেল, আমরা এই যে ফর্মুলাও এখানে লিখতে পারবো আমরা আমাদের মতো করে। তো অনেক সময় আমরা অনেক কিছু লেখার পরে দেখা যায় যে ওই লেখাটা আমরা আসলে বোঝানোর জন্য অনেক সময় কেটে দিতে হয়। যেমন ধরেন আমরা এইখানে এটা লিখলাম, আয়রন লিখলাম, কিন্তু আয়রনটা আমার কেটে দিতে হবে। তো কেটে দেওয়া বলতে কি, জাস্ট আমি একটা দাগ দিয়ে রাখলাম, যেমন এই যে টিক থ্রো যদি আমি অপশনটা সিলেক্ট করে দেই, দিয়ে যদি ওকে করে দেখেন, তাহলে যে যে একটা একটা কাটা দাগ পড়ে যাবে মানে মাঝে। এটা অনেক সময় আমাদের লেখার সময় অনেক ধরনের লেখায় আমাদের প্রয়োজন পড়ে, যে বোঝানোর জন্য একটা রিপোর্ট যেটা আমরা কেটে দিয়েছি বা এটা আমাদের আগে ছিল এখন নেই। তো এইভাবে করেও আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন। তো ফন্টের ভিতরে আর তেমন কিছু নেই, এই জিনিসগুলোই বেসিক। আপনারা যখন এক্সেলে কাজ করবেন তখন চেষ্টা করবেন ফন্ট গুলোকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, তাহলে হচ্ছে আপনি যে এক্সেলে যে রিপোর্টটা তৈরি করবেন ওই রিপোর্টটা অনেক সুন্দর হবে। আর আপনারা যারা হচ্ছে গিয়ে যারা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট বা হচ্ছে গিয়ে ম্যাথের স্টুডেন্ট, তারা অনেক সময় ফর্মুলায় লিখতে হয়, তারাও চাইলে এক্সেলেও এইভাবে ফর্মুলায় লিখতে পারবেন আপনাদের ওয়ে যেভাবে আছে বা টেক্সটে যেভাবে আছে সেইভাবে করে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের টপিকটা। আশা করি যারা বিগিনার একদম শুরুর দিকে মানে এক্সেল প্রথম শিখছেন বা যারা মোটামুটি তাদের জন্য আশা করি আজকে টিউটোরিয়ালটা খুব হেল্পফুল হবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের এক্সেল সম্পর্কিত কোনো বিশেষ কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা ওই বিষয়টার উপরে এক্সেলের উপরে টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আজকে এ পর্যন্তই, সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।